আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সপ্তাহে মনে হয় প্রতিদিনই আমার পুডিং বানানো লাগে, কারণ আয়ান বাবুর পুডিং খুবই পছন্দ। তাই প্রায় দিনই বায়না করে আম্মু আমাকে পুডিং বানিয়ে দাও। 2 দিন যাবত বায়না করছিল পুডিং বানিয়ে দেওয়ার জন্য, বাট আমি একটু অসুস্থ ছিলাম তাই বানিয়ে দিতে পারি নাই। গতকাল কোনো বাহানাই কাজ করলো না, বানিয়ে দিতেই হলো পুডিং। পুডিং সেট হইতে রাত 10টা বেজে গিয়েছিল, তখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কাটতে চলে আসলাম। আয়ানও আমার সাথেই উঠে পড়েছে পুডিং খাওয়ার জন্য, বলতেছে আম্মু চলো চলো তাড়াতাড়ি চলো, আমরা এখন পুডিং খাবো। তাই এখন আমরা পুডিং কাটতেছি দেখুন। আর আজকের পুডিংটা এত ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর। আসলে বানাতে বানাতে আমার হাতে এখন এটা সেট হয়ে গেছে, আর আমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজই মনে হয় পুডিং বানানো। কেউ যদি পুডিং বানানোর রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন, আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখনকার কথা খুব মনে পড়ছে। ভাতও রান্না করতে জানতাম না ঠিক মতো, আর তরকারি তো দূরের কথা, আমার হাতের রান্না আমার হাজবেন্ডই খেতে পারতো না, আর মানুষের কথা না হয় বাদই দিলাম। আসলে মানুষ কাজ মায়ের পেটের থেকে শিখে আসে না, বাট কাজ পারতাম না দেখে আমাকে অনেকে অনেক কথা শোনাইছিল এক সময়। আলহামদুলিল্লাহ আমি এখন যা একবার দেখি সেটাই আমি করতে পারি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রথমবার যেটাই বানাই সেই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট হয়, আর সবাইকে খুব প্রশংসা করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এক সময় যারা আমাকে কথা শুনিয়েছিল এখন কিন্তু আমার সাথে তারা কখনোই কাজে পারবে না। তাই মানুষকে কিছু বলার আগে ভেবে চিন্তে বলতে হয়, কারণ ওই যে বললাম, সবাই কিন্তু মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। একটু ধৈর্য আর চেষ্টা থাকলে কিন্তু সবকিছুই সম্ভব। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।